হায় হায় অপু বিশ্বাস এইটা কি করলেন? বুবলিকে এভাবে ধুয়ে দিলেন। অপু বিশ্বাসের ভক্ত যারা আছেন তারা একটু সাড়া দিন। এবার অপু বিশ্বাস এটা কি করেছে দেখুন। কিছুক্ষণ আগে ফেসবুকে অপু বিশ্বাস একটি স্ট্যাটাস দিয়েছেন ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে, এবং সেখানেই ইনডিরেক্টলি বুবলিকে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা অপু বিশ্বাস বলেছেন। তো চলেন শুরুতে দেখে আসা যাক অপু বিশ্বাস তিনি তার ফেসবুক পোস্টে কি বলেছেন। এই যে আমার এখানে একটি স্ক্রিনশট দেখতে পাচ্ছেন, এটি অপু বিশ্বাসের ফেসবুক পোস্ট থেকে নেওয়া। এই পোস্টটি তিনি করেছেন আমি যখন ভিডিওটি শ্যুট করেছি তখন থেকে ঠিক 14 মিনিট আগে। তো এখানে অপু বিশ্বাস লিখেছেন, প্রিয় ভক্ত, অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীরা, সাম্প্রতিক সময় লক্ষ্য করছি আমার ব্যক্তিগত কিছু মুহূর্ত বা আমার ছেলের সাথে স্মরণীয় সময়গুলো যখন আমি আপনাদের সঙ্গে ভাগাভাগি করি তখনই কোনো না কোনোভাবে সেই বিষয়কে ঘিরে এক ধরনের অপ্রয়োজনীয় প্রতিযোগিতা শুরু হয়ে যায়। আমি একজন মা, একজন অভিনেত্রী, একজন উদ্যোক্তা, আমার অনেক দায়িত্ব, অনেক ব্যস্ততা। ক্যামেরার বাইরে আমার জীবনটা একজন নারীর মতোই, হাজারো কাজ, পরিকল্পনা এবং স্বপ্ন নিয়ে এগিয়ে চলা। আমি কাউকে কিছু প্রমাণ করতে চাই না। আমার সম্পর্ক, আমার জীবনের অধ্যায়গুলো দর্শকের চোখের সামনেই ঘটেছে, সেখানে লুকোচুরি নেই, নাটক করার কিছু নেই। আমার ছেলের জন্যে সময় দেই, তার বাবার সঙ্গে সুন্দর মুহূর্তগুলো ধরে রাখি। এটা সম্পূর্ণই ওর মানসিক বিকাশ ও সুন্দর শৈশবের জন্য। এটিকে ঘিরে কারো অস্বস্তি তৈরি হলে সেটার দায় আমার নয়, বুবলিকে ইঙ্গিত করেছেন। অপু বিশ্বাস আরও লিখেছেন, আমি অনেক দিন ধরেই দেখছি আমার কোনো সাধারণ পারিবারিক পোস্টের পরই যেন কিছু কাউন্টার প্রচেষ্টা শুরু হয়। আমি স্পষ্ট করে বলতে চাই আমি সেই অসুস্থ প্রতিযোগিতায় নেই। এখানে অপু বিশ্বাস বোঝাতে চাচ্ছেন তিনি যখনই কোনো কিছু ফেসবুকে পোস্ট করেন তার বিপরীতে আরেকজন আছেন, তিনিও তার দেখা দেখি ফেসবুকে পোস্ট দিয়ে থাকেন। তো এটাকেই উপলক্ষ্য করে অপু বিশ্বাস বলতেছেন, আমি অনেক দিন ধরেই দেখছি আমার কোনো সাধারণ পারিবারিক পোস্টের পরেই যেন কিছু কাউন্টার প্রচেষ্টা শুরু হয়। আমি স্পষ্ট করে বলতে চাই আমি সেই অসুস্থ প্রতিযোগিতায় নেই। সম্মান নিজে অর্জন করতে হয়, অন্যকে ছোট করে নয়। এখন থেকে আমি শুধু নিজের কাজ, নিজের ছেলে, নিজের ভক্তদের সময় দিতে চাই। ওকে ফাইন, খুব ভালো। তো আপনি একটা কাজ করতে পারেন ম্যাডাম, আপনি ওই যে মানুষটার কথা আপনি এখানে ইঙ্গিত করে কথা বলতেছেন, আপনি তাকে এড়িয়ে চললেই পারেন। সে তার পোস্টে কি বলতেছে না বলতেছে এগুলোকে আপনি পাত্তা দেন কেন? পাত্তা দিলেই তো জিনিসটা নিজের মধ্যে আসলে পেয়ে বসে, তাই না? এটাকে এড়িয়ে চলুন। যাই হোক, আমি এখানে দেখি তিনি আরও কি বলেছেন। তিনি আরও বলেছেন, কারোর সাথে পাল্লা দেওয়ার জন্য আমি এখানে আসিনি। আমি নিজের জায়গাতেই স্বাচ্ছন্দ্যে আছি। যারা আমাকে ভালোবাসেন, পাশে থাকেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা। আমি আপনাদের বিশ্বাস ভাঙতে চাই না, আর নিজের ব্যক্তিত্ব নষ্ট করে কারো সঙ্গে পা মেলাতেও রাজি নই। ভালোবাসা অম্লান থাকুক। ঠিক আছে ম্যাডাম, আপনার কথা খুব ভালো, পরিষ্কার বলেছেন অপু বিশ্বাস। আপনি বলতেছেন যে কারোর সাথে তাল মেলাতে চান না, কিন্তু এখানেও তো দেখলাম আপনি ওই মানুষটার সাথে আপনি তাল মেলাতে চাচ্ছেন, নিজেকে কেমন জানি আসলে সবার সামনে ভালো হিসেবে উপস্থাপন করতে চাচ্ছেন, সেটাও ওনার সাথে তাল মিলিয়ে। তো আপনি নিজেকে ভালো তখনই বানাতে পারবেন যখন দেখবো আপনি কারোর সাথে তাল মেলাচ্ছেন না, তখনই বুঝবো যে না অপু বিশ্বাস রাইট ট্র্যাকে আছেন, সঠিক জায়গাতে আছেন। এভাবে ইনডিরেক্টলি, তাও আরেকজনকেই আবার ইঙ্গিত করে পোস্ট, এখানে অন্যজনকে যখন ইঙ্গিত করে কথা বলা হয় তখন কিন্তু আর নিজের ভালোটা আর প্রকাশ পায় না। আশা করি এতটুকু বোঝার ক্ষমতা ম্যাডাম অপু বিশ্বাস আপনার আছে। তো অপু বিশ্বাসের যারা ভক্ত, ফ্যান, ফলোয়ার আপনারা রয়েছেন, এ বিষয়ে আপনাদের মতামত জানতে চাই। নিচের কমেন্টস বক্সটা আপনাদের জন্য ওপেন রইল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।